সত্যি বলছো তুমি একা থাকতে চাও? ঠিক বলছো, তুমি সত্যি একা থাকতে চাও? আমি ভাবলাম তুমি চাও আমি তোমার কাছে ফিরে আসি, তাই তো আমি চলে এলাম। কিন্তু তুমি যে বললে তুমি একা থাকতে চাও, তাহলে আমি চলে যাই? আমার গরিমার কাছে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে চলেই যাই। সরি মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার খুব কষ্ট হয়েছে সোনা, তোকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়েছে। ভাগ্যিস ভাগ্যিস তুই আমার কাছে ফিরে এলি। এখন আর আমার কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। বাপ, এতক্ষণে আমার মনে শান্তি হলো যে তোকে আমি এতক্ষণে রাজি করাতে পারলাম। তাহলে বনি, এতক্ষণে আমার আইডিয়াটা তোর পছন্দ হলো, তাই তো? বললাম তো তোমার কথা শুনবো, বলটা নিয়ে নিলে কেন? না না, শুধু শুনবো বললে চলবে না, আমি যেরকম যেরকম তোকে বলেছি না ঠিক তেমন তেমন করতে হবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা শোন, আমি আরেকবার তোকে মনে করিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নে, কোনো ভুল করবি না কিন্তু। তুই প্রথমে তোর জেঠিমনির কাছে যাবি, ঠিক আছে? তারপরে জেঠিমনির কাছে গিয়ে মুখটা একটু করুণ করুণ করে বলবি, জেঠিমনি জেঠিমনি যে টি শার্টটা তুমি আমায় দিয়েছো না, সেটা আমার খুব পছন্দ হয়েছে। এরকম টি শার্ট এর আগে আমাকে আর কেউ দেয়নি, বিশ্বাস করো জেঠিমনি। জেঠিমনি তুমি না আমার মায়ের মতো, এবার থেকে আমি তোমাকে মা বলে ডাকি ডাকি জেঠিমনি, বুঝতে পেরেছিস? ঠিক এমনি করেই বলবি কিন্তু। হ্যাঁ, জাগে তুমি এসে গেছো, ভালোই হয়েছে বুঝলে। এই এতক্ষণ ধরে না বনিকে রাজি করাতে পারলাম দিদিভাইকে মা বলে ডাকানোর জন্য। ছেলেকে নিয়ে ঘরে বসে এইসব করছো তুমি? জানো ওদিকে কি হয়েছে? কি হয়েছে? আভা ফিরে এসেছে। হ্যাঁ। কি বলছো তুমি? আভা ফিরে এসেছে এত তাড়াতাড়ি? আমি কি এবার যাব জেঠিমনিকে মা বলে ডাকবো? না, আর গিয়ে কি করবি শুনি? এতক্ষণ ধরে বললাম তখন গেল না, এখন যাই মা বলে ডাকি। যত সব, এখন আভা চলে এসেছে, দিদিভাইকে মা বলে ডাকার লোক চলে এসেছে, এখন আর মা বলে ডাকি কি হবে? সব প্ল্যান ভেস্তে গেল। দূর দূর, ধরো বলটা নিয়ে খেলে আমায় উদ্ধার করো। মা, তুমি আমার সাথে খেলবে? আভা আবার এই ঘরে ফিরে আসবে, কত মজা হবে। আভা এখানে ঘুমোবে, এখানে পড়বে, কি মজা। ঘরটা না কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, আমার না এই ঘরটাতে ঢুকতে ইচ্ছে করতো না। আজ থেকে সব আগের মতো হয়ে যাবে। দেখো তো প্রিয়মণি, ঘরের ভেতর সব ঠিক আছে কিনা, নাহলে তো আভা আবার রেগে যাবে।
তো কি সুন্দর সাজানো হয়েছে না। আবার তো দেখি ভীষণ খুশি হয়ে যাবে। আচ্ছা পূর্ণা, এই এত সবকিছু তুমি নিজে নিজে করেছো? দেখো, এটা আপা, এটা আমি। ও মা, সো সুইট। ওই তো আবার এসে গেছে। আবা দেখো, পূর্ণা তুমি ফিরে আসবে বলে তোমার ঘরটাকে কিরকম সুন্দর করে সাজিয়েছে। পূর্ণা, তুমি তুমি আমায় লুকিয়ে লুকিয়ে কখন এসব করেছো? কি সুন্দর সাজিয়েছো তুমি। একা একা এত কিছু করলে কি করে? জানো রেবা, আমিও তাই বলছিলাম, পূর্ণা তো একটা বড় মেয়ে হয়ে গেছে। দিদিভাই চলুন ব্রেকফাস্টটা তৈরি করি, আমার ভীষণ খিদে পেয়ে গেছে। চল। আচ্ছা রেবা, আজকে ব্রেকফাস্টে লুচি আর তরকারি খেলে কিরকম হয়? মানে আভা ফিরে এসেছে সেই খুশিতে। ভেরি গুড আইডিয়া। চলুন লুচিই হবে, আসুন। চল। আপা, তুই কতদিন বাদে এই ঘরটা আসলি, আমার খুব ভালো লাগছে। একদম চুপ করে থাকবি, একদম কথা বলবি না আমার সাথে। একটা কথা শুনে রাখ, তুই ভাবিস না আমি এই বাড়িতে ফিরে এসেছি বলে সব আগের মতো ঠিক হয়ে যাবে। তুই আমার বন্ধু নয়, আর বন্ধু হওয়ার চেষ্টাও করিস না, কোনো লাভ নেই। তাই আমি আর তোর সাথে কথাও বলবো না, বুঝেছিস? আপা, তোর কি হয়েছে? এরকম করে কেন বলছিস? তুই এই বাড়িতে আমার ঘরে থাকতে পারবি, কারণ মা আর বাবা তোকে বলেছে এখানে থাকতে। তুই আমার বাবা মাকে মা বাবা বলে ডাকতে পারবি, কারণ তোর মায়ের শরীর খারাপ। কিন্তু তুই আমার কেউ নয়, বেস্ট ফ্রেন্ডও না, বোনও নয়। তাই তুই আমার সাথে কথাও বলবি না। তাছাড়া মা আমাকে বলছিল আজকে ডাক্তার কাকু এসে গরিমাকে সব বলে দেবে যে তুই গরিমার মেয়ে। তাহলে তো তোর এই বাড়িতে থাকার কোনো দরকারই নেই, তুই তোর বাবা মার সাথে থাকবি। আর আমি এই বাড়িতে আমার বাবা মার সাথে থাকবো। তখন আমিও তোর সাথে দেখা করতে যাব না, আর তুইও আমার সাথে দেখা করতে আসবি না, ঠিক আছে? গুড। ছি, কি নোংরা করে রেখেছে ঘরটাকে, বিচ্ছিরি একদম।
কতদিন পর বাড়ির সকলের জন্য রান্না করছি। আভা বেবি ফিরে এসেছে তো, তাই বৌরানী বলল লুচি তরকারি করো, বাড়ির সবাই আনন্দ করে খাবে। আমারও খুব আনন্দ হচ্ছে রে, এতদিন পর আবার দিদিমণি বাড়ি ফিরে এলো। আমাদের বৌদিমণি তো বলেই দিয়েছিল আবার দিদিমণি সব দেখাশোনা ওই গৌরী করবে, তুমি সব কাজ করবে। উফ, আমি কাজ করতে করতে একেবারে হাঁপিয়ে গেছি, এবার একটু বিশ্রাম নিতে পারবো। আর তোমায় কাজ করতে হবে না, এখন আমি এসে গেছি, এখন থেকে আমিই সব কাজ করব, তুমি বিশ্রাম নাও। সত্যি রে, এবার আমার একটু বিশ্রামের দরকার। গৌরীর কি খবর গো? কোনো খবর পেলে? কে গৌরী? ওই যে তুমি যার কথা বলছিলে, তোমার কোন আত্মীয়, যার স্বামীর একটা অবৈধ বাচ্চা আছে। না না, ও ঠিক আছে, ভালো আছে ভালো আছে। কিন্তু ওকে তো সত্যি কথাটা বলা উচিত, ওর স্বামীর ব্যাপারটা, মানে ওই অবৈধ বাচ্চাটার কথা। ওকে তো কারোর না কারোর এটা জানানো উচিত, না বলাটা তো অন্যায়, তাই না? রনমা, তুমি আবার আজেবাজে গল্পগুলো শুরু করেছো? না না দিদি, ও কিছু বলেনি, আমি ওকে ওর আত্মীয়র কথা জিজ্ঞেস করছিলাম। গৌরী, অন্য সব লোকেদের নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না, কেমন? তুমি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠোনি। আর একটা কথা, আভা ফিরে এসেছে বলে রান্নাঘরে এসে সব কাজে তুমি ঝাঁপিয়ে পড়বে না। ওষুধ খেয়ে ভালো আছো ঠিক আছে, এত কাজকর্ম করে আবার অসুস্থ হয়ে পড়ো এটা আমি চাই না, মনে থাকবে কথাটা। আমিও তো সেই কথাই বলছিলাম, তোকে কোনো কাজ করতে হবে না, আমি যেমন করে তেমনি করে নেব। কথাটা মনে রেখো গৌরী, যে যাই বলুক না কেন তুমি কিন্তু একদম কাজ করবে না, কেমন? তুই আমার কেউ নয়, বেস্ট ফ্রেন্ডও না, বোনও নয়, তাই তুই আমার সাথে কথাও বলবি না। আর আমি এই বাড়িতে আমার বাবা মার সাথে থাকবো, তখন আমিও তোর সাথে দেখা করতে যাব না, আর তুইও আমার সাথে দেখা করতে আসবি না, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ডাক্তার বাগচি বলছি। ও হ্যাঁ ডক্টর বাগচি বলুন, আমি আজই আপনার কথা ভাবছিলাম আপনাকে ফোন করব, আপনি কবে আসবেন সেটা জানার জন্য। সরি, আসলে আমি কদিন ধরেই আপনাদের ওখানে যাব ভাবছি, আসলে হাসপাতালে এত প্রেশার না, ঠিক সময় করে উঠতে পারছি না। আজকে একটু প্রেশারটা কম আছে, আজকে ভাবছি যে ক্লিনিকটা শেষ করে আপনাদের ওখানে যাব, হাতে একটু সময় নিয়েই যাব, কারণ গৌরীকে আস্তে আস্তে সব বুঝিয়ে বলতে হবে। আসলে ব্যাপারটা খুবই ক্যাজুয়ালি হ্যান্ডেল করতে হবে। পূর্ণা যে গৌরীর মেয়ে, এটা গৌরী জানতে পারলে যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্যই আর কি। থ্যাংক ইউ ডক্টর বাগচি, আপনি গৌরীর ব্যাপারটা এতটা কনসার্ন, এটা না 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 প্লিজ থ্যাঙ্কস বলবেন না, এটা তো আমাদের ডিউটি। ঠিক আছে এখন রাখি, আমি ক্লিনিকটা শেষ করেই আসছি, ঠিক আছে? আচ্ছা। পূর্ণা, জানো কি ফোন করেছিল? ডক্টর বাগচি আজ আসবে তোমার মাকে দেখতে। এসে কি বলবেন জানো? আজকে ডক্টর বাগচি গৌরীকে বলে দেবেন তুমি গৌরীর মেয়ে। খুশি তো? হুম?
পূর্ণা, তুমি খুশি হওনি? না না, আমি খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে আমার। কি হলো? মেয়েটা আবার মন খারাপ করে রয়েছে কেন? যাই আরেকবার জিজ্ঞেস করি তো।